আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবকেরা, আজকে তুমি দুনিয়াকে আপন করে নিয়েছো ভাই। আজকে তুমি ভাবছো যে তোমার কাছে দুনিয়া আপন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি তোর আল্লাহ। তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, গভীর রাত্রিতে আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে নেমে এসে ডাক দেয়, ওরে বান্দা তুই গুনাহ করেছিস, আমি আল্লাহ অতি দয়ালু, অতি দয়ালু, অতি দয়ালু রে বান্দা। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সত্তার রে বান্দা। ওরে বান্দা আয়, ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, দিলখানা নরম করে দিয়ে এইদিকে ওদিকে তাকাইও না রে ভাই, কথাগুলো শুনো। সোনা মানিক রে, আমার আল্লাহ এত আমাদেরকে ভালোবাসে, এত ভালোবাসে। আপনি আল্লাহর ভালোবাসায় বৃদ্ধা আঙ্গুলি দেখায় আছেন, কিন্তু বলি বাবা, আজ আপনাকে দুনিয়ায় যারা ভালোবাসা দেয় এরা সবাই বাবা স্বার্থের ভালোবাসা। বিনা স্বার্থে আপনাকে কেউ ভালোবাসে না। স্বার্থে যদি আঘাত লাগে গো যুবক ভাইরা, বাবা মা তোমাকে সংসার থেকে আলাদা করে দেবে। সন্তানের স্বার্থে যদি আঘাত লাগে, সন্তান তোমার থেকে আলাদা হয়ে যাবে। তোমার বিবির যদি স্বার্থে আঘাত লাগে, তোমাকে জেলখানার লাল ঘর দেখাইয়া ছেড়ে দিবে। কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত দয়ালু। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই এত গুনাহ করিস ওরে বান্দা, এরপর আমি তোকে তোর জন্য রুজি বন্ধ করে দিই না, পানি বন্ধ করে দিই না, আমি বাতাস বন্ধ করি না, আমি সূর্যের আলো বন্ধ করি না। কারণ বান্দারে তুই কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে বাবা। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি যদি তোকে দুনিয়ার জমিনে অন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারে। ও বাবা, আমার আল্লাহ যদি মানুষকে বোবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দেয়, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর নাই, এমন কোন সার্জন নাই যে তার বাবা জবান দিয়ে কথা বের করে দিতে পারে। কিন্তু আব্বা গো, আমার আল্লাহ দয়া করে এত সুন্দর দুইটা চোখ আমাকে আল্লাহ দান করেছে, এত সুন্দর জবান দিয়েছে, এত সুন্দর কণ্ঠস্বরটা দিয়েছে বাবা, এত সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, পৃথিবীর জমিনে এগুলা কেউ দিবার মতন নাই। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, আমি তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব
জীব আমি বাঘ বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায়াছি। কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে ওরে বান্দা ওই শক্তিশালী জীব চৌপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাতি মানুষের কথায় চলে না, চলে না গো চাচা? একটা হাতি, একটা উট মানুষের ইশারায় চলে না, চলে না? একটা বাঘ মানুষের ইশারায় চলে না, চলে না? চলে। তাহলে আমার আল্লাহ এত দুর্বল করে আমাদেরকে সৃষ্টি করেছে, অথচ আল্লাহ বলছে বান্দারে ওই চোপায়া জানোয়ার গুলা আমি আল্লাহ তোরা দুর্বল, তোর প্রতি আমার মায়াটা বেশি, ভালোবাসা বেশি। ওরে বান্দা ওই জানোয়ার গুলা তোদের জন্য আমি গোলাম বানিয়ে দিয়েছি। বাবা আমার আল্লাহ দুর্বল হওয়ার কারণে মায়াটা আল্লাহর বেশি। আপনারও দুর্বলের প্রতি মায়া বেশি, আপনারও কিন্তু দুর্বলের উপরে মায়া বেশি। কেমন করে? একটা এক্সাম্পল দিই। আপনার দুইটা বেটা, একটার বয়স হলো 12 বছর, একটার বয়স হলো 4 বছর। নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসলেন 20,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে নিয়ে এসে রেখেছেন। বড় বেটাটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। বলেন একা থাপ্পড় লাগাবে না, লাগাবে না গো ভাই? যে আমি কত শখ করে মোবাইলটা কিনে নিয়ে আসি, আমার তুই ভেঙে ফেললি। এক থাপ্পড় দুই থাপ্পড় লাগিয়ে দিলে। ওই একই অন্যায় একই দোষ 4 বছরের বাচ্চাটাও করেছে। তো 4 বছরের বাচ্চাটাকে বাপ দেখছে, যদি আমি আমার বাচ্চার গায়ে হাত দিই, থাপ্পড় মারি, আমার বাচ্চা পটল তুলবে। বাপ তখন কি করে? চোখ রাঙিয়ে তাকায়, চোখগুলা বড় বড় করে তাকায়। তো যখন চোখগুলা বড় বড় করে তখন ওই 4 বছরের শিশু ছেলেগুলার মুখের আকৃতিটা আলাদা হয়ে যায় না চাচা? পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হওয়া দেখে বাপ বুঝতে পারে যে আমার বেটার কলজা ফাটছে আমি এইভাবে তাকানোর কারণে। তখন বাবাজি ওকে তো 2 থাপ্পড় লাগাইছে, বড়টাকে শক্তি হয়েছে আর ওকে 2 থাপ্পড় লাগিয়েছে। আর এই বেটা ছোট দুর্বল হওয়ার কারণে আপনার সঙ্গে সঙ্গে মারা তো দূরের কথা, বুকে তুলি নিয়ে বলে বেটা তোমাকে না তোমার মাকে বলেছি, ও বেটা তোকে না তোর ভাইকে বলেছি। এরকম আমরা করি না, করি না গো? করি না ভাই আমরা এরকম ছোট বাচ্চাদেরকে নিয়ে? তাহলে বোঝা যায় যে দুর্বলের উপরে আপনাদেরও মায়া বেশি, আমার আল্লাহরও মায়া বেশি। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বিবি, আমার সন্তানের চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। আপনি ভাবেন যে আমার আল্লাহ আমি না খাটলে তো খেতে পাই না। মায়ের পেটে যখন ছিলেন খাবার কে দিয়েছিল? মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড মায়ের পেটে দিয়েছিল নাকি? খাদ্য সুরক্ষার কার্ড নাই গো আপনাদের দেশে? আছে তো? তো খাদ্য সুরক্ষার কার্ড দেয় নাই। আমার আল্লাহ বলে বান্দা তোর জন্য তোর মায়ের পেটে খাবার আমি আল্লাহ আগে থেকেই রেডি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সাথে সাথে কি খাবো? মোটা খাবার খেলি তো আমাদের গলায় বেঁধে যাবে, মারা যাব। আমার আল্লাহ বলে বান্দা রে তুই দুনিয়াতে কি খাবি এর জন্য তোর মা জননীর বুকের উপরে আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে মানতে রাজি না, সেই আল্লাহকে ডাকতে রাজি না। ও যুবক ভাইয়ের আমার সোনা, আমি আপনাদেরকে বলবো ভাই গো, আপনাদেরকে বলি আপনি কি মরবেন না? আপনি কি কবরে যাবেন না? 3খানা কাফন ছাড়া কিছুই দিবে না গো আব্বা জান। ও যুবক ভাই তোমাদের পা দুখানা আগায়া দাও রে বাবা, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তোমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। তোমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ বাদশাহ। ও মুসলমান ভাই, এরপরও তারা দুনিয়াতে থাকতে পাই নাই, আপনিও দুনিয়াতে থাকতে পাবেন না বাবা। আজ হচ্ছেন কালকে নাও থাকতে পারেন। একই সঙ্গে বিদেশে গেলেন কাজ করতে, আপনি জীবিত বাড়িতে এসেছেন, আপনার বন্ধুটা লাশ হয়ে গ্রামে এসেছে। এরকম আছে না নাই ভাই?
এ আমার যুবক ভাইয়েরা গো, দিলখানা নরম করে দিয়া যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো ভাই, আমি বলবো ভাই তুমি যে শিক্ষা করছো সে শিক্ষা করো, কিন্তু ভাই রে বেয়াদব হইও না। এই মুরব্বীদের মতো মানুষগুলাকে সম্মান করবা, ইজ্জত করবা। এই বাপদক্ষী মানুষগুলাকে সম্মান করিও, আলেম উলামাকে সম্মান করিও ভাই। এই বৃদ্ধ মানুষগুলার কাছ থেকে একটু দোয়া নিও রে বাবা, আলেম ইমাম সাহেবের কাছে একটু দোয়া নিও রে ভাইজান। ওরে যুবক ভাই, আজকে তোমার গায়ের জোরে হয়তো তুমি এখান থেকে যদি উঠে চলে যাও, তোমাকে একটা থাপ্পড় দিয়ে কেউ এখানে বসাবে না, কিন্তু তুমি যে কি হারাচ্ছো এমন একটা দিন আসবে রে বাপ। একবার হাইব্রিড টুপি পরে দেখবেন, একবারে বাবাজি রায়গঞ্জের বাজারে হাইব্রিড টুপি পাওয়া যায় না, বিয়ে করা টুপি। দেখো বিয়ে করা টুপি পাওয়া যায় না গো, হাইব্রিড টুপি পরে বিয়ে করতে চলে এসেছে একেবারে বাবাজি আপনাদের কাটিহারে। আসার পরে ইমাম সাহেব বলছে, হ্যাঁ গো বাবা তুমি তো মুসলমান। হ্যাঁ হুজুর আমি তো মুসলমান। তো তোমার বাবা মুসলমান? হ্যাঁ মুসলমান। তো একটু কালেমা ইস্তেগফার এগুলো পড়ো, দেখবেন মুখখানে ঠিক রুমালটাকে এইভাবে ভাঁজ করে। আপনাদের দিকে আছে কি তা জানি না, এইভাবে দিয়ে থাকে। জামাইটা পড়তে রাজি না, পড়তে পারে না। ইমাম সাহেব বলে দেয়, তারপরেও মুখ দিয়ে বার হয় না। হ্যাঁ, তো তারপরে ভাই এখানে আসতে রাজি না। সেদিন বাবরি মসজিদে যুবকদের ঢল, লক্ষ লক্ষ যুবকেরা সেদিন রাস্তায় নেমেছিল। 4 কিলোমিটার আগে থেকে আমার গাড়িটা আর যেতে পারেনি, যে গাড়িটাতে আমি আজকে এসেছি। 4 কিলোমিটার দূরে গাড়িটাকে রেখে 5খানা ইট, আমার নিয়াত যে আমার আল্লাহর ঘর বানানোর জন্য আমি এসেছি। কোনদিন ভাই আমি মাথায় বুঝা নিই না, 5খানা ইট মানে আমার কাছে খুব কষ্টের ব্যাপার। তো আপনার ওই 5খানা ইট মাথায় করে 5খানা ইট নিয়ে 4 কিলোমিটার হেঁটে আমি সেখানে পৌঁছাচ্ছিলাম। তো যাওয়ার এমন একটা দৃশ্য, তো আগামীকাল সেটা ভিত কাটা হবে, মানে ভিত কাটা বোঝেন তো আপনারা? হ্যাঁ, গাঁথনি শুরু হবে আগামীকালকে। ওই ঢালাই বলেন গাঁথনি বলেন যেটা বলেন, আগামীকালকে ওটা শুরু হবে। আল্লাহ ওনাকে তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমরা চাই সেটা আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আমরা মুসলমানেরা গুনাহগার হতে পারি, আমরা মুসলমানেরা মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, হিরোইনখোর হয়, কিন্তু এই মুসলমানদের কোরআনকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, নবীকে কেউ গালি দিবে, মুসলমানদের শক্তি থাকা পর্যন্ত মুসলমানেরা তাদেরকে ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, মুসলমানেরা তাদেরকে ছাড়ে না। আজকে ওয়াসিম সরকার একটা গান করা মাল, এই গান করা মাল কিছুদিন পূর্বে কোরআন নিয়ে কুমন্তব্য করেছিল না, যে কোরআনে নাকি লেখা আছে যে কাফের মুশরিকদেরকে যেখানে পাবো সেখানেই কতল করো। এটা ভুল ব্যাখ্যা করলো কোরআনে। তো এই বেটা তখন বলছে যে আমাকে পুলিশে মানা করছে মুর্শিদাবাদের উপর দিয়ে যেতে, মুর্শিদাবাদের উপর দিয়ে যেতে পুলিশে মানা করছে, মালদার উপর দিয়ে যেতে পুলিশে মানা করছে, কিন্তু অথচ একটা মুসলমান ওকে হুমকি দেয়নি যে তুই আয় এখানে, তুই আয় এখানে তোকে কাটবো, এরকম ভাবে কেউ হুমকি দেয়নি। ডাইরেক্টলি মুসলমানদের আঘাত ভিতরে আছে যে আমার কোরআনকে নিয়ে তুই এরকম বেয়াদবি করেছিস, হুমকি দেয় না, কিন্তু ভয়ে পা বাড়ায় না, ভয়ে পা বাড়ায় না। মুসলমান এমন একটা জাত, এমন একটা জাতি যারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক না ঠিক? আজ আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে তাদের বাবাজি খুব লোভ। মসজিদের জমি মুসলমানদের জমি, ঈদগাহার জমি, আজকে ঈদগাহার উন্নতি কল্পে জালসা, ঈদগাহার জমি মুসলমানদের জমি, গোরস্থানের জমি, গোরস্থান বুঝেন কবরস্থান, কবরস্থানের জমি মুসলমানদের জমি, মসজিদের জমি মুসলমানদের জমি, কোন কাফের বাপের জমি না এগুলা। কথা বলেন ঠিক না বেঠিক? আজ মুসলমানদের দেখে আজ তাদের লাল পড়ে যায় মুসলমানদের জিনিসগুলা। লাল কেল্লা কার তৈরি, শহীদ মিনার কার তৈরি, এই তাজমহল কার তৈরি, মুর্শিদাবাদের বাবরি মসজিদ কার তৈরি, কুতুব মিনার কার তৈরি, সব মুসলমানদের তৈরি।
মুসলমানেরা দোকান খুলে রেখেছে, সেই দোকানকে ভেঙে ভেঙে ওই কাফেরের বাচ্চারা খায়, খাওয়ার পরেও মুসলমানদের কি টর্চারিং করে। কিন্তু মুসলমানের পক্ষে আছে আমার আল্লাহ, মুসলমানের পক্ষে আছে আমরা আল্লাহ। তো ব্রাদার ইসলাম, আমরা নবীজির আদর্শকে মেনে চলি। ওই যে শুভেন্দু অধিকারী চিনছেন তো নাকি, ও যদি একবার স্লোগান দেয় জয় শ্রীরামের, মুসলমানেরা 100 বার নারায় তাকবীরের ধ্বনি দেওয়ার ক্ষমতা রাখে। রাখে না গো? এই ভয় লাগে, ভয় লাগে? আরে তুই যদি একবার তুই জয় শ্রীরামের স্লোগান দিস শুভেন্দু অধিকারী, আমরা মুসলমানেরা 1000 বার নারায় তাকবীরের ধ্বনি দিতে পারি। তারপরে তোর মতন বেয়াদব না আমরা যে মানুষকে উত্তেজিত করে একটা ঝামেলা লাগিয়ে দিব। আমার কথা বুঝতে পারছেন না আপনারা বাপ? ওদের মতন আমরা বেয়াদব না। আমাদের জন্য আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা ওই নবীর আদর্শ মেনে চলে। ওই নবীর আদর্শতে কাউকে আঘাত করা ছিল না ভাই। আমার নবীজি দয়ার নবী বা ভাই আমার, আমি সেই বেলা 10টার সময় গাড়িতে চেপেছি। আমরা ওই নবীর আদর্শ মানি ভাই। যেই নবীর আদর্শতে কোনো ভুল নাই, যেই নেতার পিছনে আপনি দৌড়ান, এই নেতা যে মিথ্যা কথা বলে না, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক, আর সিপিএম এর হোক, আর আপনার বিজেপির হোক, আর যে কোনো নেতা হোক না কেন, আইএসএফ হোক, জিওপি হোক, যে কোনো নেতাই হোক না কেন, এই নেতা যে মিথ্যা কথা বলেনি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? ওরা 100টার ভিতরে 95টি মিথ্যা বলে। হ্যাঁ, মানুষকে ইয়া করে দেবো। ওই নরেন্দ্র মোদী যখন ক্ষমতা ছিল 15 লক্ষ করে টাকা দিছিল। হ্যাঁ, তোর 15 লক্ষ গেলছে বাবাজি। 2 কোটি করে নাকি চাকরি দিছিল। হ্যাঁ, দিয়ে গেছে। তো বাবাজি আমার ভাই জানেরা, তাহলে আমরা যেই নেতার পিছনে আপনি দৌড়াচ্ছেন ভাই, সেই নেতা মিথ্যা কথাতে ভরা, সেই নেতা ঘুষ খাওয়াতে মরদ। ঘুষ খায় না গো ভাই? ঘর যদি দিচ্ছে বাবাজি, তো মেম্বার সাহেব এটা টুক লিখা করে দিয়েছে, 5000 টাকা তলে তলে চলে যাচ্ছে মেম্বারের কাছে। মেম্বার ভাইরা রাগ করলেন না ভাই, যদি কোনো মেম্বার ভাই থাকেন রাগ করেন না ভাই। এরকম হচ্ছে, সমাজে হচ্ছে। সব মেম্বার এক না, তবে সবাইকে এক জায়গায় ফেলছি না, তবে এগুলো হচ্ছে বাবাজি। তো তার জন্য যেই নেতার পিছনে দৌড়াচ্ছি, সেই নেতা আপনার মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, গীপদ করে, মানুষকে ক্ষতি করার কথা বলে। কিন্তু আমার যেই নবী, আমাদের যেই নবী, সেই নবীর জীবনে একটা মিথ্যা কথা ছিল ভাই। কি কথা বলেন না কেন গো? একটা মিথ্যা কথা ছিল না, একটা গুনাহ ছিল না, একটা কোনো বেয়াদবি ছিল না। আমার নবীর আদর্শকে আমার আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির আদর্শ আযীম শব্দ ব্যবহার করেছে, অতি উত্তম, অতি বড়, যার আদর্শের কিনারা, যে সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, বলবো ভাই আপনাকে একটা বিষয় আমি জানতে চাই। এই যে ছোট বাচ্চাটা, বয়স কত হবে? ঠিক 11-12 হবে নাকি, 7-8 বছর বা 9-10 যাই হোক না কেন, এই এতটুকু বাচ্চা আপনাদের কবরস্থানে আছে না নাই গো? আমাদের মতন যুবক, অনেক তরুণ যুবক ছেলে এখানে বসে আছেন, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই বৃদ্ধ আব্বাজান যেগুলো বসে আছে, এই যে বাপজিরা, এরা আমার বাপদক্ষী মানুষ। এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমার দুনিয়াতে মাস্তানি, এই মাস্তানি টুক কয়দিনের, আজ আছো কাল নাও থাকতে পারো ভাই। তাই মাস্তানি করে কোনো লাভ নাই। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কুলিকল ইনসানু দাঈফা। ভাই একটু দিলখানা নরম করে দেন, একটাই তো রাত্রি, একটু দিলটা নরম করে আমার বায়ানগুলা শুনেন। আমি কাউকে আনন্দ দিয়ে গজল বলিয়েও সময় কাটাবো না। যে কটা কথা বলবে একটু মাথায় নেন বাপ, একটু নিয়ে যান, দেখেন আপনার কাজে লাগবে, আপনার ইহকাল
এই ভাই কি হলো? ঠিক আছে যাও। বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানারা যারা উঠার ইচ্ছা আছে ভাই উঠা উঠি করলে বক্তার একটু অসুবিধা হয়, তো যারা উঠবেন মনে করছেন উঠে চলে যান, আর যদি ভাবেন যে না বায়ান শুনবো তো ভালোভাবে শুনেন, দিলখানা নরম করে কথাটা শুনেন। আপনার আল্লাহ বিবেকের আদালত দিয়েছেন। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন যে আমি দুর্বল কিসের, আমাকে 14টা থানা মিলে আমার বোম মারা বন্ধ করতে পারে না, কিসের দুর্বল আমি? আর আমার আল্লাহ বলছে মানুষ দুর্বল। এখন আল্লাহটা ঠিক হবে না আপনারটা ঠিক হবে ভাই? আল্লাহটাই ঠিক হবে। তোমার আল্লাহ বলছেন যে বান্দারে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। ভাই একটা মুরগি বুঝেন তো নাকি? একটা মুরগির বাচ্চার কাছে আমরা দুর্বল। একটা মুরগির ডিম গুলা যখন বসানো হয় ছাতুলার জন্য কতদিন মায়ের পেটে থাকে? মায়েরা বেশি বলতে পারবে, আপনারাও জানেন 21 দিন 22 দিন গো। 21 দিন 22 দিনের মাথাতে বাচ্চা উঠে না? হ্যাঁ, তো 21 দিন 22 দিনের মাথাতে বাচ্চাটা উঠে রাত্রে বেলায় যদি ডিম থেকে বের হয় সকাল বেলায় ছেড়ে দিলে ওই মুরগির বাচ্চা হেঁটে বেড়ায়, ঠিক না ঠিক ভাই? আর আপনি ছিলেন 8 মাস 8.5 মাস 9 মাস 9.5 মাস মায়ের পেটে ছিলেন, তো 9 মাস পরে যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসলেন ও ছিল 21 দিন 22 দিন, আর আপনি ছিলেন 9 মাস 9.5 মাস। মায়ের পেট থেকে প্রসব হওয়ার পরে হসপিটাল থেকে হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছিলেন? তাহলে বোঝা যায় একটা মুরগির বাচ্চার কাছে আমরা দুর্বল। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, মাস্তানি করিস না রে বান্দা, তুই যৌবনের বাহাদুরি দেখাস না, রক্তের বাহাদুরি দেখাস না।